আমরা অনেকেই জানি লেবু গাছের গুটি ঝরে যায় কেন। অনেকেই বলে থাকে জলের জন্য। একথা একদম সত্য, কিন্তু জলের জন্য কেন ঝরে যায় এই ভেতরের আসল কারণটা আমরা অনেকেই জানি না। আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে শুধু গুটি ঝরা না, আপনি পুরো গাছকে বুঝতে শিখে যাবেন। আমি আশা রাখছি এই ভিডিওর পর আপনি নিজেই আপনার গাছের সমস্যা ধরতে পারবেন। আমার মনে হয় ইউটিউবে এরকম ডিটেলসে ভিডিও আপনি আগে দেখেননি। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের ভিডিও। একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই বুঝে নিন গাছের শিকড়ের কাজ কি। শিকড় মাটি থেকে জল আর পুষ্টি টেনে নেয় এবং পুরো গাছে পৌঁছে দেয়। কিন্তু একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, শিকড়েরও শ্বাস নেওয়া দরকার হয়, মানে শিকড়েরও অক্সিজেন লাগে। এবার আসল সমস্যায় আসি। মাটিতে যখন অতিরিক্ত জল থাকে, তখন মাটির ফাঁকা জায়গাগুলো জল দিয়ে ভরে যায়। এর ফলে মাটির মধ্যে অক্সিজেন ঢুকতে পারে না। তখন কি হয়? শিকড় অক্সিজেন পায় না, ফলে শিকড়ের রুট রেসপিরেশন ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। রুট রেসপিরেশন বন্ধ মানে শিকড় দুর্বল হয়ে পড়ছে। শিকড় যখন দুর্বল হয়ে পড়ে, তখন সে ঠিকমতো পুষ্টি টানতে পারে না। এর প্রভাব কোথায় পড়ে? সবচেয়ে বেশি প্রভাব পড়ে নতুন গুটি আর ফলের ওপর, কারণ গুটি হচ্ছে গাছের সবচেয়ে সেন্সিটিভ অংশ। তখন গাছ কি করে? গাছ নিজেই একটা সিদ্ধান্ত নেয়, আমি সব গুটি ধরে রাখতে পারবো না। তাই গাছ অতিরিক্ত গুটিগুলো নিজেই ঝরিয়ে দেয়। এটাই হচ্ছে ফিজিওলজিক্যাল ড্রপ, মানে গাছ নিজের ভারসাম্য নিজেই ঠিক করছে। এখন প্রশ্ন, সমাধান কি? মাটি সবসময় হালকা ভেজা রাখবেন, কিন্তু কখনোই জল জমতে দেবেন না। টবের নিচে ড্রেনেজ হোল ঠিক আছে কিনা চেক করুন। ভারী মাটি হলে তার সাথে বালি বা ঝুরঝুরে উপাদান মেশান। একবার জল দিলে পরের বার দেওয়ার আগে মাটি একটু শুকাতে দিন। এই ছোট ছোট নিয়মগুলো মানলে আপনার গাছ শুধু গুটি ঝরে রাখবে না, অনেক হেলদি গ্রোথও দেবে। মনে রাখবেন, সুস্থ শিকড় মানেই সুস্থ গাছ, ভালো ফলন। তবে বন্ধুরা, শুধু অক্সিজেন বা জল নয়, শিকড়ের স্বাস্থ্যের সাথে আরও দুটো বিষয় সরাসরি যুক্ত। অনেকেই আমাকে প্রশ্ন করেন, আমার গাছে তো জল ঠিকঠাক দিই, তবুও গুটি ঝরে কেন? বন্ধুরা, এখানেই ভুলটা হয়। আমরা শুধু জলের দিকেই খেয়াল রাখি, কিন্তু পুষ্টির ভারসাম্যের কথা ভুলে যাই। শিকড় যখন একবার দুর্বল হয়ে পড়ে, তখন সে মাটি থেকে ক্যালসিয়াম এবং বোরন এই দুটো উপাদান টেনে নিতে পারে না। আর এই দুটোর অভাবেই কিন্তু গুটিগুলো বোঁটা থেকে আলাদা হয়ে যায়। তাই আমার পরামর্শ হল, আপনারা সপ্তাহে একবার ক্যালসিয়াম ও বোরন মিশ্রিত স্প্রে ব্যবহার করুন। এটি ঠিক যেন গাছের জন্য একটা হেলথ টনিকের মতো কাজ করে। এটি শুধু গুটি ঝরা বন্ধ করবে না, আপনার লেবুর সাইজ আর রঙের ওপরও ম্যাজিক দেখাবে। আর সবশেষে একটা গোপন টিপস, যে গাছে ফল আসছে সেই গাছকে এই সময় বেশি নাড়াচাড়া করবেন না। গাছেরাও অনেকটা মানুষের মতো, পরিবেশ বদল করলে সে মানিয়ে নিতে পারে না। তাই একবার যেখানে গাছ রেখেছেন সেখানে নিশ্চিন্তে থাকতে দিন। এই ছোট্ট টিপসগুলো যদি আপনার ভিডিওর মূল আলোচনার সাথে মিলিয়ে মানতে পারেন, আমি কথা দিচ্ছি আপনার টবের লেবু গাছ থেকে আর একটি গুটিও মাটিতে পড়বে না। ভিডিওটা যদি আপনার কাজে লাগে, একটা লাইক দিয়ে যাবেন। আর গাছপালা নিয়ে এমনই বৈজ্ঞানিক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।